সালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে বাজার থেকে যে একটা ইলিশ মাছ নিয়ে আসছি। তো একটা ইলিশ কতগুলো টাকা দাম, টাকার দিকে দেখলে কিন্তু মাছ খাওয়া হবে না, আর মাছের দিকে দেখলে টাকা চিন্তা করা হবে না। মাছটা নিয়ে এসে আমি কেটে নিলাম, আর এখন নিয়েছি এখানে 2টা মিষ্টি আলু, ছিলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন একটা গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নেব। তো গ্রেটার দিয়ে গ্রেট করার পরেও আলুগুলো আবার একটা জালিতে করে ধুয়ে নেব, ধুয়ে পানি সম্পূর্ণ ঝরিয়ে নেব। আর এদিকে আমি কয়েকটা আলু ঝুরি করে মোয়া মাছের চচ্চড়ি করতেছি। তো এই মোয়া মাছের চচ্চড়ি অনেকেরই পছন্দ, কেউ করে শুধু পেঁয়াজ মরিচ আর মোয়া মাছ। তো আমি একটু আলু দিলাম, যে 2বার খাওয়া হবে সেই জন্য, মাছের পরিমাণও কম সেই জন্য একটু আলু দিয়ে করলাম, ভালো লাগবে। আর এদিকে নিচ্ছি সেই মিষ্টি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। খেতে দারুণ টেস্ট, অনেক মজা। তার জন্য একটা পাতিলের মধ্যে আমি নিয়ে নিছি 1 চা চামচ লবণ, লবণটা পরিমাণ মতোই দিতে হবে। আর নিয়ে নিলাম 1 চা চামচ গুঁড়া মরিচ, নিয়ে নিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2বারে 1 চামচের মতো হবে আদা রসুন বাটা। তো এখন দিয়ে দেবো আমি এখানে স্পেশাল গুঁড়া মশলা 1 চা চামচ। এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ, পেঁয়াজটা বেশি দিব না, কারণ আমি মিষ্টি আলু দিয়ে রান্না করব। তো এখন সুন্দরভাবে আমি মেখে নেব একটু তেল দিয়ে, সুন্দরভাবে এটা আমি মেখে নেব। আপনারা যদি চান তো অবশ্যই কিন্তু এভাবে এই মিষ্টি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন কত মজা লাগে। আমি মাছগুলো এখানে নিয়েছি সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এত মজা হয় মিষ্টি আলু দিয়ে এই ইলিশ মাছের রেসিপিটা, খেতে কিন্তু দারুণ মজা। আমি শুধু এমনি এমনি বলতেছি না, আপনারা খেয়ে টেস্ট করে দেখবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই আলু, মিষ্টি আলু ধুয়ে পানি ঝরে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে আমি হাতে মেখে নেব মশলার সাথে। তো এটাতে কিন্তু পানি খুব কম দিতে হয়, অনেক কম পানি দিতে হয়। তো এখন এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দেবো। মাছগুলো সুন্দরভাবে আমি বসায় বসায় দিয়ে দেবো, দিয়ে কম করে পানি দেব। মাছের সাথে আলুগুলা সব মশলা সহ আমি উলটপালট করে নিচ্ছি, যেন মাছের ভিতরে একটু ঢোকে। তো সেই জন্য আবার হাত দিয়ে আমি মাছ দিয়ে মেখে নিলাম। মাছের তো কাটা হাতে ফুটে যাবে, আলতোভাবে নাড়তেছি। তো এখন আমি এখানে পানি অ্যাড করব খুব কম, যেটুকু না দিলেই নয় ওইটুকু দিতে হবে। আমার মনে হয় পানি একটু বেশি হয়ে গেছে, একটু হাত ধুয়ে দিলেই যথেষ্ট হতো, কিন্তু আমি একটু বেশি দিয়ে ফেলেছি পানি। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, এত সুন্দর দেখতে লাগতেছে। এই ইলিশ মাছের দো পেঁয়াজি যেটা বলে, সেটা আমি কিন্তু আজকে মিষ্টি আলু দিয়ে রান্না করেছি। কেমন লাগবে বলেন তো কমেন্ট করে সবাই। অবশ্যই কিন্তু ভালো লাগবে, খেতে কিন্তু দারুণ মজা, অনেক মজা।